কলকাতার রাজভবনের ফুটপাত দিয়ে হাঁটলে আপনি এই মা ছেলেকে দেখতে পাবেন। ছেলের নাম কৃষ্ণ আর মায়ের নাম মিনতি। ফুটপাতে বসেই কৃষ্ণকে পড়াশুনো শেখান মিনতি। মায়ের স্বপ্ন ছেলে বড় হয়ে ডাক্তার হবে, গরিবের ডাক্তার। হ্যাঁ, মায়ের কাছে পড়াশুনো শিখেই শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজি ভাষায় বলতে পারে কৃষ্ণ। ছোট্ট কৃষ্ণকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও, সে আধো আধোভাবে বলে ওঠে গরিবের ডাক্তার। কৃষ্ণের মা এভাবেই পথ চলতি মানুষদের কাছে হাত পেতে ছেলেকে পড়াশোনা শেখানোর মহাযজ্ঞ চালাচ্ছেন কলকাতার ফুটপাথে। তিনি ছেলেকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি যতই হাত পাতি, তুই বড় হয়ে ডাক্তার হলে কিন্তু তখন গরিব মানুষদের সামনে হাত পাতবি না। কিন্তু কেন ছেলে কৃষ্ণকে গরিবের ডাক্তার বানাতে চান মিনতি দেবী, আর কেনই বা তিনি শহর কলকাতার ফুটপাথে বসে ভিক্ষে করছেন? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্পটাই। কলকাতার রাজভবনের উত্তর দিকের গেট পার করলেই দূর থেকে দেখা যায় কৃষ্ণ মিনতির ফুটপাথের পাঠশালা। কৃষ্ণের ভালো নাম কিষান দাস। এই ফুটপাথে বসে দুলে দুলে পড়াশোনা করেই কৃষ্ণ শিখে ফেলেছে এ ফর অ্যাপল, বি ফর বল থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজি নাম। তবে মিনতি দেবীর গল্পটা জানলে চমকে যাবেন। বজবজের কাছে একটা চটকলে কাজ করতেন মিনতি দেবীর বাবা। টাকার অভাবে ওর 5 সন্তানের মধ্যে কেউই বেশি দূর পড়াশুনো করতে পারেনি, কিন্তু মিনতি দেবী চাইতেন পড়াশুনো করতে, ডাক্তার হতে। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে মিনতি দেবীর কথা কেউ কানেও তোলেনি। ফলে অল্প বয়সে বিয়ে হয়ে যায় মিনতি দেবীর। মিনতি দেবীর স্বামী ময়দানে একটা ক্লাবে মালির কাজ করেন। বিয়ের পর গঙ্গার ধারের একটা ঝুপড়িতে গিয়ে উঠেছিলেন মিনতি দেবী। কিন্তু ছেলে কিষানের জন্মের পরেই যেন নিজের অপূর্ণ স্বপ্নকে সত্যি করার একটা রাস্তা পেয়ে গেলেন মিনতি দেবী। তাই মা হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন ছেলে কিষান ওরফে কৃষ্ণকে তিনি ডাক্তার বানাবেন। কিন্তু গঙ্গার ধারের ওই ঝুপড়িগুলো থেকে আজ অব্দি কোনো ডাক্তারের জন্ম হয়নি, কারণ ওখানকার পরিবেশটাই অন্যরকম। আর তার সঙ্গেই ছেলেকে পড়াশুনো করানোর খরচও তো অনেক। ফলে মিনতি দেবী সিদ্ধান্ত নিলেন ছেলেকে পড়াশুনো করানোর জন্য তিনি সৎপথে যত উপায়ে টাকা রোজগার করা যায় করবেন। সকাল 8:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা মিনতি দেবীকে পেয়ে যাবেন রাজভবনের ফুটপাথে ভিক্ষেরত অবস্থায়। সকালের দিকে কৃষ্ণ স্কুলে থাকে। হ্যাঁ, রাজভবন প্রাথমিক স্কুলে পড়ছে কৃষ্ণ। ছেলে স্কুল থেকে ফিরলে ফুটপাথে বসেই ওকে পড়ান মিনতি দেবী। পথ চলতি কেউ ওই পড়ার ঘরের সামনে দিয়ে গটগট করে চলে যান, কেউ একটু থমকে দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা দিয়ে যান ভিক্ষে পাত্রে। দুপুরের দিকে চায়ের দোকান থেকে মুড়ি ঘুগনি খেয়ে নিয়েই মিনতি দেবী রওনা দেন রাস্তার ওপারে রেজিস্ট্রি অফিসের দিকে। ওখানে গিয়ে মিনারেল ওয়াটারের বোতল কুড়োন মিনতি দেবী। বেন্ডিং স্ট্রিটে ওই বোতল প্রতি কেজি 20 টাকায় বিক্রি হয় যে। বোতল কুড়োনোর কাজ শেষ হলে ফুটপাথে ফিরে এসে কৃষ্ণকে আরো খানিকটা পড়াশুনো শিখিয়ে বাড়ির পথে রওনা দেন মিনতি দেবী। ও না, তার আগে আরো একটা কাজ করেন তিনি। একটা চায়ের দোকানে বাসন মাজেন, সেখান থেকেও রোজ নগদ 70 টাকা রোজগার হয়। এভাবেই ছেলে কৃষ্ণকে গরিবের ডাক্তার বানানোর জন্য তিল তিল করে টাকা জমাচ্ছেন মিনতি দেবী। তবে তিনি নিজে যেটা করতে পারেননি সেটাই কৃষ্ণের মাধ্যমে করে যেতে চান। মিনতি দেবীর স্বামী সুকুমার দাস প্রতি সপ্তাহান্তে একবার বাড়ি ফেরেন। তাই নিজের স্বামীর জন্য একটা চায়ের দোকান খোলার স্বপ্ন দেখেন মিনতি দেবী, যাতে ছেলেটা সারা সপ্তাহ বাবার ভালোবাসা অনুভব করতে পারে। আজ আরো একবার কেজিএফ সিনেমার ওই ডায়লগটা মনে পড়ছে, দুনিয়া কা সবসে বড়া যোদ্ধা মা হতি হ্যায়। কলকাতার কৃষ্ণ ও মিনতির গল্পটা যেন এই কথাটাকেই আরো একবার সত্যি বলে প্রমাণিত করে। গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে মিনতি দেবীকে আমরা কুর্নিশ জানাই। আমরা প্রত্যেকে প্রার্থনা করব যেন আপনার ছেলে সত্যি সত্যি বড় হয়ে গরিবের ডাক্তার হয়ে ওঠে। আর আমাদের বিশ্বাস, যতই কলিযুগ আসুক, কোনো প্রতিকূল পরিস্থিতি কৃষ্ণকে হারাতে পারবে না, ও জয়ী হবেই।